এখন সেটা রাধে রাধে। আপনারা যদি ইচ্ছে করেন সেই দ্বারকাপুরী দর্শনও করতে পারেন, সেরকম ব্যবস্থা মোদী সরকার করেছেন। আমরা দেখেছি খবরের কাগজে, আমরা পেপারে, আমরা মোবাইলে দেখছি যে তিনি ওখানে সাক্ষাৎ পুজো দিতে গিয়েছিলেন। তাহলে সেই দ্বারকা রাধে রাধে, সেই এত বড় বিরাট বড় পাথর দিয়ে ব্রিজ তৈরি করেছিলেন যার নাম হচ্ছে রাম সেতু। আর ওই রাম সেতুর কথা যেই বলেছে উনি অর্জুন বললেন কিছু মনে করবেন না, আপনাকে একটা কথা বলি, আমার মনে হচ্ছে রাম কোনো বীরই নয়। বলে কেন না, রাম এত এত সেনাদের সাহায্যে, বানরদের সাহায্যে তারপরে ব্রিজটাকে তৈরি করেছে। যদি আমি হতাম তাহলে আমি তীর দিয়ে ব্রিজ তৈরি করে দেখিয়ে দিতাম। অর্জুন বলছে আমি যদি হতাম তাহলে তীর দিয়ে ব্রিজ তৈরি করে দেখিয়ে দিতাম। হনুমান বললেন আচ্ছা আপনি এত বড় বীর, আপনি আমার রামকে ছোট করছেন, আপনি তীর দিয়ে ব্রিজ তৈরি করবেন, তা দেখান তো দেখি আপনার কত ক্ষমতা। আপনি তীরের ব্রিজ তৈরি করবেন, আর হনুমান বলছে আমি একটা পা দেব, আর একটা পা দিলে আপনার ব্রিজটা ভেঙে অতল তলে চলে যাবে। অর্জুন বললেন ঠিক আছে দেখা যাক কার ক্ষমতা বেশি। অর্জুন একটা তীর হাতে নিয়ে গোবিন্দের নাম স্মরণ করে আর এপার থেকে ওপারে, নদীর এপার থেকে ওপারে গিয়ে আর যেই তীরটা ছুড়ে দিয়েছে, হরি বল রাধে রাধে, যেই সুন্দর তীর ছুড়ে দিয়েছে অমনি একটা তীরের ব্রিজ তৈরি হয়ে গেছে। বাবা তীর দিয়ে ব্রিজ তৈরি হয়ে গেছে। অর্জুন এবার বললেন দেখো যেটা আমি পারলাম সেটা কি তোমার রাম পারতো না? তাহলে এত বানর সেনাদের সাহায্য নিতে হতো না? হনুমান বললেন তাহলে এবার আমার ক্ষমতা দেখো, আমি একটা পা দেবো তোমার ব্রিজে, তোমার ব্রিজটা ভেঙে যাবে। আর অর্জুন বললেন যদি আমার ব্রিজটা ভেঙে যায় তাহলে আমি আজকেই তোমার চোখের সামনে আত্মহত্যা করব, আমি আত্মহত্যা করব। হনুমান বললেন বেশ ঠিক আছে। এখন হনুমানও বিরাট মূর্তি ধারণ করে, বিশাল মূর্তি ধারণ করে, আর হনুমান যেই ব্রিজে পাটা দিয়েছে, যেই ব্রিজের ওপরে একটা পা দিয়েছে অমনি ব্রিজ ভেঙে একবারে পাতালে চলে গেছে। হনুমান হাসছে। তাহলে আপনাকে আমি বলেছিলাম যে আমার একটা পায়ের ভার আপনার ব্রিজের সেতু নিতে পারবে না, তীরের সেতু নিতে পারবে না। এই দেখুন আমি ভেঙে দিয়েছি। অর্জুন অমনি লজ্জায়, অভিমানে, দুঃখে, ব্যথায় মাথা নিচু করে ভাবলেন তাহলে তো আমাকে আত্মহত্যা করতে হবে, আমি পুড়ে মরব, আত্মহত্যা করব। অমনি কাঠের ওপর কাঠ সাজিয়ে চিতা তৈরি করে আর অর্জুন যেই আগুনে ঝাঁপ দিতে যাবে একবার ভগবানকে স্মরণ করতে যাবে। আর যেই ভগবানকে স্মরণ করেছে অমনি অন্তরে জামি শ্রী গোবিন্দ, অন্তরে জানিয়া অর্জুনের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, অর্জুনের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, অর্জুনের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। আর অমনি ভগবান এক ব্রাহ্মণ সেজে এসেছেন, এসে অর্জুনকে বলছেন কি ব্যাপার, আপনি আগুনে ঝাঁপ দিতে যাচ্ছেন বোধহয়, আত্মহত্যা করছেন কেন? এ তো মহাপাপ। অর্জুন বললেন আপনি যান, আপনি এখান থেকে যান, আমি পুড়ে মরবো। কেন? বললেন আমি ওনার সঙ্গে চ্যালেঞ্জ করেছিলাম যে আমি এই নদীর এপার থেকে ওপার বিশাল বড় তীর দিয়ে ব্রিজ তৈরি করব। আর উনি বললেন আমার একটা পায়ের ভারে আপনার ব্রিজ ভেঙে যাবে। আমি বললাম যদি ভেঙে দিতে পারো তাহলে আমি আত্মহত্যা করব। তাই উনি আমার ব্রিজটাকে ভেঙে দিয়েছে, আমি আমার কথা রক্ষা করবার জন্য আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছি। এবার বুঝতে পেরেছ তো? ভগবান উনি বললেন কি যে বলেন কিছুই বুঝতে পারছি না, আমার মাথায় কিছুই ঢুকছে না, আমি এমনিতে একটু বুদ্ধি কম, একটু বোকা শোকা মানুষ, বুঝতে পারছি না ব্যাপারটা কি বলুন তো। অর্জুন আবার বলছে, ভগবান আবার বলছে আমি বুঝতে পারছি না। তা অর্জুন বললেন তাহলে কি করব, আপনি বুঝতে পারছেন না, আপনি এখান থেকে চলে যান। ভগবান বললেন আচ্ছা ঠিক আছে আপনি আমাকে শুরু থেকে একবার করে দেখান। অর্জুন বললেন এই দেখুন আমি একটা তীর দিয়ে এখানে আবার ব্রিজ তৈরি করছি। আর হনুমান বলছে দেখুন আমি আবার ব্রিজটাকে ভেঙে দিচ্ছি। অর্জুন আবার একটা তীর নিয়ে গোবিন্দের চরণে ধ্যান করে যে তীরটা ছুঁড়ে দিয়েছে আবার একটা ব্রিজ তৈরি হয়ে গেছে। হনুমান বললেন দেখুন আমি এই ব্রিজটাকে ভেঙে দিচ্ছি। এইবার হনুমান বিরাট মূর্তি ধারণ করে আর তিনি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে, একটা পা করে এগোতে এগোতে এপার থেকে ওপার চলে গেছে।
আর ওপার থেকে আবার এপার আসছে। এখন হনুমান মনে মনে চিন্তা করছে, আমি কিছুক্ষণ আগে একটা পায়ের ভারে ব্রিজটা ভেঙে গেল, আর আমি এপার থেকে ওপারে চলে এলাম, আবার ওপার থেকে এপারে চলে যাচ্ছি, ব্রিজটা ভাঙছে না। বলি ব্যাপারটা কি, হঠাৎ করে এত ক্ষমতা এলো কোথা থেকে ব্রিজটার? দেখি, আর যেই জলের দিকে তাকিয়ে দেখছে সাগরের জলটা তখন লাল হয়ে গেছে। হনুমান এক লাফে জলের তলায় ঝাঁপ দিয়েছে, আর যেই জলে ঝাঁপ দিয়েছে অমনি দেখছে জলের তলায় ভগবান গোটা ব্রিজটাকে কাঁধের উপরে নিয়ে দাঁড়িয়ে আছে। দেখে স্বয়ং ভগবান দাঁড়াইয়ে আছে, স্বয়ং ভগবান দাঁড়াইয়ে আছে, স্বয়ং ভগবান দাঁড়াইয়ে আছে। বলি ভক্তের মান রাখবে বলে স্বয়ং ভগবান দাঁড়াইয়ে আছে, ভক্তের মান রাখবে বলে স্বয়ং ভগবান দাঁড়াইয়ে আছে, ভক্তের মান রাখবে বলে মানে কাঁধে করে, ভক্তের মান রাখবে বলে মানে কাঁধে করে, ভগবান কৃষ্ণচন্দ্র ব্রিজটাকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। তাই হনুমানের ভারে ভগবানের কাঁধে আঘাত লাগছে, রক্ত বেরোচ্ছে, আর সেই রক্তে জলটা লাল হয়ে গেছে। হনুমান জলের তলায় হাত জোড় করে বলছে, দয়াময়, তুমি অর্জুনের মান রক্ষা করবার জন্য, অর্জুনের মান রক্ষা করতে গিয়ে তুমি নিজে ব্রিজে জলের তলায় দাঁড়িয়ে ব্রিজটাকে কাঁধে করে নিয়ে দাঁড়িয়ে আছো দয়াময়। ভগবান বললেন, হনুমান, আমার ভক্ত অর্জুন তিনি যে আত্মহত্যা করতে যাচ্ছিলেন, তাই তুমি হেরে গিয়ে জিতে গেছো, আর সে জিতে গিয়ে হেরে গেছে। বলো হনুমান, তুমি কি চাও? হনুমান বললেন, বলো ঠাকুর, আজকে অর্জুন আমাকে যা বলবে আমি তাই করব। ভগবান বললেন, আজ থেকে তুমি অর্জুনের রথের ওপরে থাকবে। অর্জুনের রথটার নামই হচ্ছে কপিধ্বজ। কপি মানে বানর, কপি মানে হনুমান। অর্জুনের রথের ওপরে সদা সর্বদা হনুমান থাকেন। কুরুক্ষেত্রের যুদ্ধেও, ওই যুদ্ধেও অর্জুনের রথের ওপরে তিনি ছিলেন। তাই হনুমান বললেন, ঠিক আছে, তুমি যখন বলছো ঠাকুর আমি অর্জুনের রথের ওপরে থাকবো, কিন্তু একটা শর্তে, আমাকে কিন্তু হরি কথা শোনাতে হবে, আমাকে প্রতিদিন হরি কথা শোনাতে হবে। ভগবান বললেন, তুমি চিন্তা করো না অর্জুন, হনুমান, তুমি অর্জুনের রথের ওপরে থাকবে, আর আমি তোমাকে হরি কথা শোনাবো। তাই 18 অধ্যায় যে গীতা, সেটা অর্জুনকে শুনিয়েছিলেন, এটা নিমিত্ত মাত্র। আসলে হরি কথা ভগবান বলেছিলেন 18 অধ্যায়ে, যে গীতার কথা ভগবান বলেছিলেন সেটা অর্জুনকে মূল নয়, সেটা হনুমানকে শোনানোর জন্য বলেছিলেন, হনুমানকে শোনানোর জন্য বলেছিলেন। রাধে রাধে। তাহলে ভক্তের মর্যাদা ভগবান রক্ষা করে, আর ভগবানের নামকে যারা আশ্রয় করে তারা কখনো অহংকার অপমানিত বোধ করে না। তাই সবাইকে নেমন্তন্ন করলো, বাবা ভোলেনাথকে বাদ দিয়ে দিয়েছে। এখন যথারীতি সমস্ত দেবতারা সবাই দক্ষ প্রজাপতির বাড়ি যাচ্ছে অনুষ্ঠানে। সবাই সকাল সকাল স্নান করে নিজে নিজে বিমানে চেপে আর দক্ষ প্রজাপতির বাড়ি যাচ্ছে। এমন সময় দেখছে সকালবেলায় মা পার্বতী, মা সতী বাগানে ফুল তুলছে। এখন মা বাগানে ফুল তুলছে, বাবা ভোলেনাথের পুজো করবে বলে এখন হাতে সাজি নিয়ে ফুলগুলো আঁচলে রাখছে। চম্পা পারুল জুথি টগর চাবেলা, আর সই সইতে নারী এই ফুল ঝামেলা। চম্পা পারুল জুথি টগর চাবেলা, আর সই সইতে নারী এই ফুল ঝামেলা। চম্পা পারুল জুথি টগর চাবেলা, আর সই সইতে নারী এই ফুল ঝামেলা। সাজায়ে ফুলে
যার লাগি এই ফুল সেই হানে হেলা ফেলা আর সই সইতে নারী ভুল ঝামেলা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এমন সময় একজন দেবী ওপর দিয়ে যাচ্ছিলেন, বলে উঠলেন, কি রে এই সতী, আরে এখনো ফুল তুলছিস, তুই এখনো তোর বাবার বাড়ি যাসনি? মা সতী বললেন, কেন, আমার বাবার বাড়িতে কি হচ্ছে? বললেন, সে কি রে, তুই জানিস না তোর বাবা দক্ষ রাজা বাজপেয়ী যজ্ঞ করছে, সবাইকে নেমন্তন্ন করেছে, কেন তুই জানিস না? তাহলে আমার মনে হচ্ছে তোর বাবা তোকে নেমন্তন্ন করেনি। সতী বললেন, না না, আমার বাবা কি আর আমাকে নেমন্তন্ন করবে না? আমার স্বামী জানে, আমার স্বামী মনে হয় আমাকে বলতে ভুলে গেছে, তোমরা যাও আমি যাচ্ছি, তোমরা যাও আমি যাচ্ছি। এই বলে সতী তাড়াতাড়ি ফুলগুলো এনে বাবার চরণে দিয়ে আর ভোলেনাথকে বলছেন, স্বামী একটা কথা বলবো। কি কথা? বলছে, আমার বাবার বাড়িতে নাকি বিরাট বড় যজ্ঞ হচ্ছে, আপনি জানেন? ভোলেনাথ তো মিথ্যেবাদী নয়, তিনি বললেন, হ্যাঁ জানি। বললেন, তাহলে আপনি আমাকে আগে থেকে বলেননি কেন? আপনি আমাকে আগে বলেননি কেন? আগে বললে, রাধে রাধে, আগে বললে তো আমি ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রাখতাম। ভোলেনাথ বললেন, দেখো সতী, তোমার বাবার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, তোমার বাবা সবাইকে নেমন্তন্ন করেছেন, কিন্তু তোমার বাবা তোমাকেও নেমন্তন্ন করেননি আর আমাকেও নেমন্তন্ন করেননি। সতী বললেন, অসম্ভব, আমার বাবার বাড়িতে অনুষ্ঠান আর আমার বাবা আমাকে নেমন্তন্ন করবে না, এটা হতেই পারে না, এটা হতেই পারে না। বললেন, হ্যাঁ এটাই হয়েছে। ভৃগুমুনির যজ্ঞে সেখানে আমরা সকলে ছিলাম, তোমার বাবাও সেখানে ছিলেন, আর তোমার বাবাকে দেখে সবাই উঠে দাঁড়িয়ে নমস্কার করেছিলেন, আর আমি চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে ছিলাম, আমি চোখ বন্ধ করে ভগবানের ধ্যান করছিলাম। তোমার বাবাকে নমস্কারও করতে পারিনি আর উঠে দাঁড়াতেও পারিনি, কারণ আমি চোখ বন্ধ করে ইষ্ট দেবতার ভজন করছিলাম। তোমার বাবা ভেবে নিয়েছে তাহলে আমি ওনার মনে হয় শত্রু, তোমার বাবা ভেবে নিয়েছে আমি ওনার শত্রু। আমি কিন্তু তোমার বাবাকে শ্রদ্ধা করেছি, আমি তোমার বাবাকে মনে মনে শ্রদ্ধা জানিয়েছি, কিন্তু বাইরে দেখাতে ভুলে গেছি। আর তোমার বাবা আমার ভেতরটা দেখলো না, তোমার বাবা আমার শুধু বাইরেটা দেখলো, আর বাইরেটা দেখেই ভেবে নিল যে আমি ওনার শত্রু। আর সেই জন্য তোমার বাবা তোমাকে আমাকে দুজনকেই নেমন্তন্ন করেনি। সতী বললেন, নেমন্তন্ন করেনি বলে আপনি যাবেন না? বিনা নেমন্ত্রণে যাওয়া যায় না? শিব ঠাকুর বললেন, বিনা নেমন্তন্নে তিনজনের বাড়ি যেতে হয়, গুরুর বাড়ি, বন্ধুর বাড়ি, হিতৈষীর বাড়ি, এই তিনজনের বাড়ি আপনি বিনা নেমন্তন্নে যেতে পারবেন। কিন্তু কি বললেন, যদি নেমন্তন্ন করতে ভুলে যায়, গুরুদেবের আশ্রমে অনুষ্ঠান হচ্ছে, আপনি জানতে পেরেছেন আপনাকে গুরুদেব ডাকতে পারেননি, আপনি বিনা নেমন্তন্নে চলে যান, গুরুদেব বেশি খুশি হবে। বন্ধুর মেয়ের বিয়ে হচ্ছে, ঝামেলায় আপনাকে জানাতে ভুলে গেছে, আপনি বিনা নেমন্তন্নে চলে যান, তিনি বেশি খুশি হবে। তাই ভোলেনাথ বলছে, এই তিনজনের বাড়ি বিনা নেমন্তন্নে যাওয়া যায়। তাই তোমার বাবার বাপের বাড়ি আমি বিনা নেমন্তন্নে 100 বার যেতাম যদি তোমার বাবা আমাকে ভুলে যেত, কিন্তু তোমার বাবা আমাকে ভুলে যাননি, তোমার বাবা আমাকে ইচ্ছে করে বাদ দিয়ে দিয়েছে। সতী বললেন, ঠিক আছে ঠিক আছে, আপনাকে যেতে হবে না, আপনাকে যেতে হবে না, আমি চললাম বাপের বাড়ি। বাবা ভোলেনাথকে প্রণাম করে আর সতী ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে। বাবা ভোলেনাথ নন্দী আর ভিঙ্গিকে পাঠিয়েছে, এই যাতো তোরা তোদের মায়ের সঙ্গে যা। আর নন্দী ভিঙ্গি যাচ্ছে পেছনে পেছনে, আর মা সতী যাচ্ছে, যে কাপড়টা ঘরে পরেছিল সেই কাপড় পরে বাপের বাড়ি যাচ্ছে। ভাবছে বাবা খুব খুশি হবে, বাবা আমাকে দেখলে খুব আনন্দ পাবে, বাবা আমাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দেবে, বাবা আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবে। এই চিন্তা ভাবনা করতে করতে সতী যাচ্ছে। এত গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মা সতী ছুটতে ছুটতে বাপের বাড়ি এসেছে। দক্ষ প্রজাপতি, প্রজাপতি দক্ষ রাজার 60খানা মেয়ে, অদিতি, দিতি, অবিশ্বা, কাশ্যা, ক্রোধবসা, শৈলা, তাম্রা, পিড়ি, দনু, মুনি, সুরক্ষা, সরমা, কদ্রু, কলাপতি, কলা, কাষ্ঠা, কন্দলি, কালিকা, কলহপ্রিয়া, প্রমোচা, রাসনা, সুকি, ভীষণা, ভূষণা, শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি, তুষ্টি, মতি, স্মৃতি, বসু, শান্তি, অশ্বিনী, ভরণী, কীর্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী, পূর্ব সাড়া, উত্তর সাড়া আর সতী। তাহলে এর মধ্যে 59টা মেয়ে তারা বাবার বাড়ির নেমন্তন্নে এসেছে। তারা দামি কাপড় পরেছে, দামি গয়না পরেছে, আর মা সতী ওই কাপড়টা পরে বাপের বাড়ি আসছে। বোনেরা হাসাহাসি করছে। মা কিছু ভাবলেন না, মা ছুটে গেলেন তার মায়ের কাছে, দক্ষ রাজা স্ত্রী প্রসূতি দেবীর কাছে, আর গিয়ে বললেন, মা। মা মেয়েকে জড়িয়ে ধরেছে, কান্নাকাটি করলেন, একটু আদর করলেন, একটু বোঝালেন। এমন সময় মা সতী জিজ্ঞাসা করলো, মা বাবা কোথায়? না, তোর বাবা প্যান্ডেলে বসে গেছে, চলে যা, এক্ষুনি যজ্ঞ শুরু হয়ে যাবে, চলে যা মা, তোর বাবার সঙ্গে দেখা করে আয় যা। আর সতী ওই অবস্থায় ছুটে যাচ্ছে প্যান্ডেলে, ভেতরে একটা পা, বাইরে একটা পা। আর ঠিক এমতো সময় প্রজাপতি দক্ষ রাজা দেখে আঙুলটা তুলে বলে উঠলো, ওই দেখো চলে এসেছে, ওই দেখো চলে এসেছে। আমি জানি ওর স্বামী তো ওকে খেতে দিতে পারে না, স্বামী তো ভিখারি, স্বামী তো শ্মশানে মশানে থাকে, পেট ভরে খেতে দিতে পারে না, তাই বিনা নিমন্ত্রণে চলে এসেছে এখানে খাবার জন্য। গয়নাকাটি তো কিছুই দিতে পারেনি, তাই এখানে দান দক্ষিণা নেবার জন্য চলে এসেছে। আর মা সতীর কথাটা শুনে মনে হলে যেন মাথায় যেন বজ্রাঘাত হলো। সতী কাঁদতে কাঁদতে বলে উঠল, বাবা, আমি দুঃখের সিংহ শনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটাকে আখর দিয়ে ভরি, আমায় বেঁধে রাখে বলো এবং সে ধীর আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির। মা সতী কাঁদতে কাঁদতে বলে উঠল, বাবা, আমি তোমার ঘরে খাওয়ার জন্য আসিনি বাবা, তোমার ঘরে পেট ভরে খাওয়ার জন্য আমি আসিনি, আমি তোমার কাছে কিছু দান দক্ষিণা নেব তার জন্য আসিনি বাবা। আমি আজ তোমার কাছে এসেছি তোমাকে বলতে হবে, যেখানে তুমি সবাইকে নেমন্তন্ন করেছো সেখানে আমার স্বামীকে কেন বাদ দিয়ে দিয়েছিস? দক্ষ রাজা বলল, তোর স্বামীর কোনো যোগ্যতা আছে এরকম ভদ্রলোকেদের পাশে বসবে? তোর স্বামীর সেরকম কোনো শিক্ষাগত যোগ্যতা আছে? তোর স্বামী এরকম ভদ্র আসনে বসবার যোগ্যতা আছে? তোর স্বামী শ্মশানে মরার কাঠের উপরে বসে থাকে, তোর স্বামী দিনরাত্রি বম বম বলে চিৎকার করে, তোর স্বামী পরনে কোনো কাপড় পরে না, আর তুই কিনা বলিস তোর স্বামীকে আমি ডাকবো? যেই এ কথা বলেছেন সতী বলে উঠল, বাবা, তাহলে আপনি আমার স্বামীকে চিনতে ভুল করছেন, আমার স্বামীকে আপনি চিনতে ভুল করছেন। রাধে রাধে। আমার স্বামী হচ্ছে শিব, আর শিব মানে মঙ্গল, শিব মানে মঙ্গল। রাধে রাধে। তাহলে শিব মানে মঙ্গল। এই কমিটির যে কোনো দাদাদের কাকাদের আপনারা জিজ্ঞাসা করুন, ভাইদের, যে এত কষ্ট করে 6 মাস ধরে ভিক্ষায় বেরিয়ে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায়
সংসারের কাজ ফেলে, দায়িত্ব ফেলে, ভিক্ষা করতে করতে এত বড় হরিনাম যজ্ঞ করাচ্ছেন কেন? জিজ্ঞাসা করুন তো তাদেরকে। দেখা হলে জিজ্ঞাসা করবেন, তারা সঙ্গে সঙ্গে বলবে যে গোটা গ্রামের কল্যাণের জন্য, গোটা গ্রামের কল্যাণের জন্য, এলাকার সমস্ত বাসীদের জন্য, মঙ্গলের জন্য, তারা যেন সুস্থ থাকেন তার জন্য। তাহলে যেখানে মঙ্গল চিন্তা ভাবনা থাকে সেটা হচ্ছে শিবযুক্ত যজ্ঞ, আর যেখানে কোনো মঙ্গল চিন্তা ভাবনা থাকে না, শুধু লোককে দেখানোর জন্য। দক্ষ প্রজাপতি যজ্ঞ করছে কেন? লোককে দেখানোর জন্য, নিজের বৈভবটাকে প্রকাশ করবার জন্য। তিনি কারোর মঙ্গলের জন্য যজ্ঞ করছেন না। তাই মা সতী বলে উঠলেন, বাবা আপনি আমার স্বামীকে চেনেন না, আমার স্বামী হচ্ছে সত্যম শিবম সুন্দরম। দক্ষ প্রজাপতি বলে উঠলো, বেরিয়ে যা, চলে যা তোর স্বামীর কাছে, চলে যা, দূর হয়ে যা, এসেছিস কেন? মা সতী বললেন, বাবা আমি যদি আমার স্বামীর কাছে যেতে পারতাম খুব ভালো হতো বাবা, কিন্তু আমার স্বামী আমাকে বারবার বলেছিল, সতী তুমি যেও না, তুমি যেও না সতী, তুমি সহ্য করতে পারবে না, তোমার বাবা তোমাকে আর আমাকে দুজনকেই ত্যাগ করে দিয়েছে। আমি আমার স্বামীর কোনো কথা না শুনে ছুটে এসেছিলাম বাবা। আমি ভেবেছিলাম তুমি আমাকে দেখলে খুব খুশি হবে, আমাকে দেখলে তুমি আনন্দ পাবে, কিন্তু বাবা আজ আমি না পারবো স্বামীর ঘরে যেতে, আর না পারবো তোমার কাছে থাকতে, কারণ তুমি আমার স্বামী নিন্দা করেছো। তাই এই মুহূর্তে আমি বুঝতে পারলাম তুমি হলে অহংকারী, তুমি হলে অভিমানী, আর আমার দুর্ভাগ্যবশত তোমারই রক্ত আমার শিরা উপশিরা দিয়ে বইছে। তাই আমি আমার দেহটাকেই রাখবো না। এই বলে মা সতী কানে হাত চাপা দিয়ে শিব নিন্দা সহ্য করতে পারছে না। শিব নিন্দা শুনে সতী আর যেই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দেহটা ত্যাগ করলেন, অমনি যজ্ঞে যারা এসেছিল তারা অবাক হয়ে গেলেন। কেউ গালে হাত, কেউ মাথায় হাত, কেউ বুকে হাত, সকলে অবাক হয়ে তাকিয়ে আছে। আর অমনি নন্দী ভিঙ্গি ছুটে গিয়ে মায়ের পা দুটো জড়িয়ে ধরলেন। মা এ তুমি কি করলে? মা এ তুমি কি করলে? তুমি চিরকালের মতো আমাদের ছেড়ে চলে গেলে, চিরকালের মতো আমাদের ছেড়ে চলে গেলে। মা তুমি বলো মা, এখন আমরা বাবাকে গিয়ে কি বলবো? বাবার কাছে কি করে মুখ দেখাবো? কি করে বাবাকে বলবো যে তুমি চিরকাল আমাদের ছেড়ে চলে গেছো? নন্দী ভিঙ্গি কাঁদতে কাঁদতে বাবা ভোলেনাথের কাছে যাচ্ছে। আর বাবা ভোলেনাথ ত্রিশূলটা মাটিতে গেঁথে চোখ বন্ধ করে বসে আছেন। বাবা নন্দী ভিঙ্গি ছুটছে আর ভোলেনাথ আনন্দে ভগবানের ভজন করছে। কৈলাস পর্বতে
ছুটে এসেছে, বাবার পায়ে আছাড় খেয়ে পড়েছে। বাবা, সর্বনাশ হয়েছে। কিরে, তোরা দুজন এলি কেন? তোদের সঙ্গে তোদের মা গিয়েছিল। তোদের মা কোথায়? তোদের মা কোথায়? বাবা, মা আর কোনো দিন আসবে না বাবা, আর কোনো দিন আসবে না। মা চিরকালের মতো আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে বাবা, চিরকালের মতো ছেড়ে চলে গেছে। কেন? আপনার শ্বশুর মশাই আপনার নিন্দা করছিলেন, আর মা সহ্য করতে না পেরে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। যেই এ কথা শুনেছেন বাবা ভোলেনাথ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছেন, আর মাথা থেকে একটা জটা ছিঁড়ে জটাটা মাটিতে আছাড় দিয়ে ফেলেছেন। সঙ্গে সঙ্গে একজন রুদ্র সৃষ্টি হলো, বীরভদ্র। ভয়ঙ্কর মূর্তি ধারণ করে দাঁড়ালেন, আর তিনি বললেন, বাবা আমার নাম কি? না, তোর নাম হচ্ছে বীরভদ্র। না বাবা, আমার কাজ কি? না, তোর কাজ হচ্ছে যে দক্ষ প্রজাপতি যে অহংকারের যজ্ঞ করছে, এই যজ্ঞটাকে নষ্ট করে দেওয়া তোর কাজ। তাহলে বাবা আমি কাদেরকে সঙ্গে নিয়ে যাব? বলে যত ভূত প্রেত পেতনি সব ব্রহ্মদৈত্যী সবাইকে নিয়ে যায়। এই বীরভদ্র ছুটতে ছুটতে যাচ্ছে, আগে যাই বীরভদ্র পিছে ভূতগণ। বীরভদ্র আগে কি করলেন? গোটা প্যান্ডেলের খুঁটিগুলোকে খুলে দিলেন, প্যান্ডেলটা ভেঙে পড়ল। যজ্ঞের যত জিনিসপত্র ছিল সব ছিঁড়ে ফেলে দিলেন। যেখানে আগুনটা জ্বলছিল সেই আগুনের মধ্যে প্রস্রাব করে আগুনটাকে নিভিয়ে দিলেন। আর যেই আগুনে প্রস্রাব করে আগুনটা নিভিয়ে দিল, অমনি দক্ষ প্রজাপতি রেগে গিয়ে বাইরে বেরিয়ে এসে বলল, তোদের মালিক যেমন অভদ্র তোরাও সেরকম অভদ্র। আর বীরভদ্র দেখলেন আমার মালিকের নিন্দা করছে, হাতে ছিল ত্রিশূল, ত্রিশূলটা ছুঁড়ে দিল। আর যেই ত্রিশূলটা ছুঁড়ে দিল, অমনি দক্ষ প্রজাপতির মুন্ডটা কাটা হয়ে গেল। মুন্ড কাটা হয়ে গেল। এইবার কাটা মুন্ডটা গিয়ে কোথায় পড়লো? হিমালয়ের পাদদেশে। আর ধরটা পড়লো সবার সামনে, কিন্তু ভয়ে কেউ কোনো কথা বলতে পারছে না, সব চুপ। ভয়ে সকলে চুপচাপ আছে, সবাই দাঁড়িয়ে দেখছে। দক্ষ রাজার স্ত্রী মা প্রসূতি দেবী চিন্তা করলেন, আমার স্বামী বৈষ্ণব নিন্দা করেছে, শিব হচ্ছে পরম বৈষ্ণব, আর তিনি বৈষ্ণব নিন্দা করেছেন। তাহলে যার কাছে নিন্দা করেছে, যার নিন্দা তিনি যদি ক্ষমা না করে, তাহলে আমার স্বামীকে কেউ ক্ষমা করতে পারবে না। তাই মা প্রসূতি দেবী ছুটতে ছুটতে যাচ্ছেন, রাধে রাধে, ছুটতে 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 বাবা ভোলেনাথের চরণে আছাড় খেয়ে পড়েছে। আর ভোলেনাথের চরণে আছাড় খেয়ে পড়ে বলছেন যে আপনি আমার স্বামীকে ফিরিয়ে দিন, আমার স্বামীকে আপনি ফিরিয়ে দিন। আমি জানি আমার স্বামী অপরাধী, অন্যায় করেছে, আমি জানি, কিন্তু আমি তো আপনার শাশুড়ি মাতা, আমি আমার নয়নের জল দিয়ে আপনার চরণ ধুইয়ে দিচ্ছি, আপনি আমার স্বামীকে ফিরিয়ে দিন। সমস্ত দেবতাদের মধ্যে শিব ঠাকুর হচ্ছে এমন একজন দেবতা যাকে আপনি তাড়াতাড়ি প্রসন্ন করতে পারবেন। যদি কেউ চেষ্টা করে যে আমি শিব ঠাকুরকে দেখব, শুধু আপনার ইচ্ছা থাকলেই হবে। সমস্ত দেবতাদের মধ্যে এমন একজন দেবতা যার মাথায় জল ঢেলে দিলে পুজো হয়ে যায়, তার আরেক নাম হচ্ছে আশুতোষ।
আশু মানে তাড়াতাড়ি, তোষ মানে সন্তুষ্ট। এত তাড়াতাড়ি সন্তুষ্ট কেউ হয় না। একজন অসুর ছিলেন বৃকাসুর, আর ওই বৃকাসুর তিনি বাবা ভোলেনাথের সাধনা করছেন। ভোলেনাথ এসে দাঁড়িয়েছে, বল বাবা কি চাস? বৃকাসুর বলল, বাবা তুমি আমাকে অমর করে দাও। ভোলেনাথ বললেন, শোন বাবা, অমরত্বের আশীর্বাদ আমি দিতে পারবো না, আর তুই যা চাইবি তাই দেব। বৃকাসুর বললেন, তাহলে আপনি আমাকে বর দিন, আমি যার মাথায় হাত দেব সেই যেন পুড়ে ছাই হয়ে যায়। এখন ভোলেনাথ কোনো ভালো মন্দ চিন্তা করলেন না, বিচার করলেন না, বৃকাসুরকে বলে দিলেন তথাস্তু। আর এখন যেই বলেছে তথাস্তু মানে তাই হবে। বৃকাসুর বললেন, তাহলে যার মাথায় হাত দেব সেই পুড়ে ছাই হয়ে যাবে? বললেন হ্যাঁ। বৃকাসুর বললেন, তাহলে বাবা আপনি দাঁড়ান, আপনার মাথায় হাত দিয়ে টেস্ট করে দেখব। এইবার ভোলেনাথ বিপদে পড়ে গেছে, সর্বনাশে তো আমারই মাথায় হাত দিতে চাইছে। এইবার ভোলেনাথ ছুটছে আর পেছনে বৃকাসুর ছুটছে ভোলেনাথের মাথায় হাত দেবার জন্য। অমনি ভোলেনাথ চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। ব্রহ্মা বলছেন, আপনি মাওবাদীর পাল্লায় পড়ে গেছেন, আপনাকে বাঁচানো যাবে না। আর কি আপনাকে বাঁচাতে গেলে সে তো আমার মাথায় হাত দেবে না, তাহলে কে আমাকে বাঁচাতে পারবে? না একমাত্র ভগবান হরি পারবে, একমাত্র হরি পারবে। রাধে রাধে। আরে কালি কমরি वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। बोलो भगवान कृष्णचंद्र की जय, बोलो राधा रानी की जय, बोलिए भागवत महापुराण की जय। निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल हरि बोल। এখন যেই বাবা ভোলেনাথ বাবা প্রভু হরিকে ডাকছেন, অমনি ভগবান হরি ব্রাহ্মণ সেজে এসেছেন। আর ব্রাহ্মণ সেজে ভগবান আসছেন, এদিক থেকে ভগবান আসছে, এদিক থেকে শিব ঠাকুর ছুটছে, ইশারা করছেন তুমি আমার পেছনে লুকিয়ে যাও, আমার পেছনে দাঁড়িয়ে যাও। শিব ঠাকুর গিয়ে হরির পেছনে লুকিয়েছে। বৃকাসুর বললেন, এই যে ব্রাহ্মণ ঠাকুর আপনি সরে যান, আপনার পেছনে যিনি আছেন তিনি আমাকে বর দিয়েছে, আমি যার মাথায় হাত দেবো সেই পুড়ে যাবে, তাই ওনার মাথায় হাত দিয়ে একটু টেস্ট করে দেখব। ভগবান বললেন, এত এই কথার জন্য এত ছোটাছুটি করছেন কেন, আপনি নিজের মাথায় হাত দিয়ে দেখুন না। বৃকাসুর বললেন, আপনি কি ভেবেছেন আমি কি কমপ্লেন খাই না নাকি? আমার কি বুদ্ধি শুদ্ধি কিছু নেই? আমি নিজের মাথায় হাত দেওয়ার, যদি আমি নিজে পুড়ে ছাই হয়ে যাই। ভগবান বললেন, তাহলে আপনি এক কাজ করুন, আপনি ডাইরেক্ট হাত দেবেন না, হাতটা মাথার ওপরে রাখুন। মাথার ওপরে হাতটা রাখলে যদি মাথা গরম হয়ে যায় তাহলে জানবেন এনার আশীর্বাদ ঠিক আছে, আর যদি গরম না হয় তাহলে জানবেন কোনো আশীর্বাদ ঠিক নেই। বৃকাসুর দেখলেন আইডিয়াটা খারাপ নয়, হাতটা মাথার উপরে রেখেছে। এইবার দেখুন মাথা গরম হচ্ছে,
বৃকাসুর বললেন আজ্ঞে না, কিছুই গরম হচ্ছে না, হাতটা আরেকটু নামান। আরেকটু নামিয়েছি, দেখুন এবার মাথা গরম হচ্ছে। আগে না, মাথা তো গরম হচ্ছে না, আরেকটু নামান। আরেকটু নামিয়েছি, এইবার দেখুন গরম হয়ে যাওয়ার কথা, পুরো হিটারের মতো ধীরে ধীরে গরম হবে। মাথা গরম হচ্ছে, আগে না গরম তো হচ্ছে না। ভগবান বললেন তাহলে এনার কথা বিশ্বাস করবেন না, বাজারে আপনার মতো আরো 2-10 জন আছে যাদেরকে এই অভিশাপ দিয়েছে, কোনো কাজে লাগেনি, আপনি হাত দিয়ে দেন। আর যেই বৃকাসুর মাথায় হাত দিয়েছে উনি পুড়ে ছাই হয়ে গেছে। ভগবান বললেন এবার যখন আশীর্বাদ দেবেন তখন একটু ভাবনা চিন্তা করে আশীর্বাদ দেবেন। সেই ভোলেনাথের পায়ে ধরেছে শাশুড়ি মাতা। শাশুড়ি মা কাঁদছে, চোখের জলে পা ধুইয়ে দিচ্ছে। বাবা ভোলেনাথ কি আর থাকতে পারবে? বললেন আপনি কাঁদবেন না, আপনার স্বামীকে আমি বাঁচিয়ে দেবো, আপনার স্বামীকে বাঁচিয়ে দেবো। দেবতাদেরকে বলছে যাও, এই দক্ষ রাজার মুন্ডটা হিমালয়ের পাদদেশে পড়ে আছে, যাও নিয়ে এসো। দেবতারা বললেন প্রভু একটা কথা শোনো, যে মুখ দিয়ে তোমার নিন্দা করেছে সেই মুন্ডটা আমরা ফেরত দেব না। বললেন তাহলে কি হবে? আমি শাশুড়ি মাকে কথা দিয়েছি, শাশুড়িকে কথা দিয়েছি ওনার স্বামীকে বাঁচিয়ে দেব। দেবতারা বললেন তাহলে অন্য একটা মাথার ব্যবস্থা করুন। বলে কি আর করবে? চিন্তা করতে 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 ভোলেনাথ কি করলেন, একটা ছাগলের মুন্ড বসিয়ে দিলেন, ছাগ মুন্ড বসিয়ে দিলেন। রাধে রাধে। আচ্ছা, ছাগলের মুন্ড বসিয়ে দিলেন, আপনারা বুঝতে পারবেন কেন। দক্ষ প্রজাপতি হচ্ছে অহংকারী, আর অহংকারী বলে তার মাথায় ছাগলের মুন্ড বসালেন। কারণটা কি না, ছাগল চিৎকার করে ম্যা ম্যা বলে, ম্যা ম্যা, ছাগল বলে ম্যা। রাধে রাধে। ম্যা মানে কি না, ম্যা মানে আমি, ম্যা মানে আমি। আর অহংকারী ব্যক্তি যারা, তারা আমি কথাটাই বেশি বলে। আমি ওখানে হরিনামে 50,000 টাকা দিয়েছি, আমি ওর মেয়ের বিয়েতে টাকা দিয়েছি, আমি ওখানে একটা জায়গা কিনেছি, আমি এখানে একটা গাড়ি কিনেছি। আমাকে দেখে উঠে দাঁড়ালো না, আমাকে দেখে নমস্কার করলো না, আমাকে দেখে মাথা নিচু করলো না। প্রজাপতি দক্ষ রাজাই আমি সারাক্ষণ করতেন, আমি মানে ম্যা, আর ম্যা 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 বলে ছাগল ডাকে। রাধে রাধে। তাহলে ছাগলের মুন্ডটা মাথায় বসিয়ে দিলেন, তিনি বুঝিয়ে দিলেন তুমি ভেবেছ কি মনে এই ভুবনে, ওগো তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে না রে, বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ভুবনে, ভেবেছ কি মনে এই ভুবনে, তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আশা হবে না ওরে মন, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত লিখিয়া রাখিলেন খাতায়। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত লিখিয়া রাখিলেন খাতায়। তোমার বিচার করিবে সেই দেবতায়, তোমার বিচার করিবে সেই দেবতা, ওগো তার কাছে ফাঁকি চুকি কিছু চলে না, বারে বারে আশা হবে না ওরে মন, বারে বারে আশা হবে না ওরে মন, বারে বারে আর আশা হবে না ওরে মন, বারে বারে আর আশা হবে না ওরে মন, বারে বারে আর আশা হবে না। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
ছাগলের মুন্ডটা বসিয়ে দিতে দক্ষ প্রজাপতি বেঁচে উঠলেন। তিনি ক্ষমা ভিক্ষা চাইলেন। দক্ষ রাজা ক্ষমা চাইলেন শিব ঠাকুরের কাছে। এইবার তিনি ফিরে চলে গেলেন। আর বাবা ভোলেনাথ ওই যে সতী দেহত্যাগ করেছিলেন ওই মরা দেহটাকে কাঁধে তুলে নিলেন। আর মরা দেহটাকে কাঁধে তুলে নিয়ে এবার বাবা তাণ্ডব নৃত্য করছেন। আর বাবার নৃত্যে স্বর্গমর্ত পাতাল থরথর করে কাঁপছে। পৃথিবীতে যেন ভূমিকম্প হচ্ছে, স্বর্গমর্ত পাতাল কাঁপছে। বাবাকে কেউ শান্ত করতে পারছে না। সমস্ত দেবতারা বাবার স্তুতি করছে। জটাটবি গল জলত প্রবাহ পাবিগস্থলে গলে বলম বলম্বিত ভুজঙ্গ তুঙ্গ মালিক ডমট 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 ডম নিনাডমর জমর জম চকার চাণ্ড তাণ্ডব তনোতু ন শিব শিবম 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 जटाकटाह संभ्रम भ्रमनिलिम्प निर्जरि विलोल वीचि वल्लरि विराजमान मूर्धनि धगत् 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 ललाट पट्ट पावके किशोर चन्द्रशिखरे रति प्रतीक्षण मम 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 ॐ नमो शिवाय। দেবতারা ভগবান বিষ্ণুর কাছে এলেন। ঠাকুর শিব ঠাকুরকে কি করে শান্ত করা যাবে? ভগবান শ্রীহরি চিন্তা করলেন যতক্ষণ ওর কাঁধে সতী থাকবে ততক্ষণ ওনাকে শান্ত করা যাবে না। তাই সুদর্শন চক্রকে বললেন যাও সতীর দেহটাকে খণ্ড খণ্ড করে দাও। আর সুদর্শন চক্র গিয়ে মায়ের দেহটাকে খণ্ড খণ্ড করে দিল। আর 51টা খণ্ড করলেন, 51টা জায়গায় পড়লো, সৃষ্টি হলো 51 সতী পীঠ। সতীর দেহটা যেই শেষ হয়ে গেল অমনি বাবা ভোলেনাথ ধ্যানের মধ্যে বসে গেলেন, শান্ত হয়ে সমাধিস্থ হয়ে গেলেন। একদিন নয়, এক মাস নয়, এক বছর নয়, 87,000 বছর বাবা ভোলেনাথ সমাধিস্থ হয়ে বসে আছেন, শান্ত হয়ে গেছেন, সতী দেহত্যাগ করেছে। এইবার এর মধ্যে একজন অসুর, তার নাম হচ্ছে সম্বরাসুর। আর সেই অসুর কারোর হাতে মরবে না, একমাত্র শিব ঠাকুরের ছেলে কার্তিকের হাতে মারা যাবে। তাহলে শিব ঠাকুরের ছেলে কার্তিক যদি মারে তাহলে মরবে। তাহলে মা সতী তো দেহত্যাগ করেছে, তাহলে বাবা ভোলেনাথের আবার বিয়ে দিতে হবে। তারপরে কার্তিক হসবে, কার্তিক তারপরে তাকে মারবে। দেবতারা চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। সবাই ভগবান বিষ্ণুর কাছে এসে কান্নাকাটি করছেন। ভগবান বললেন আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি করা যায়। ভগবান এসে দাঁড়ালেন বাবা ভোলেনাথের কাছে, এসেই মাথায় হাত দিয়ে দাঁড়ালেন। আর মাথায় যেই হাত দিয়েছে অমনি ভোলেনাথ বললেন বলো দয়াময় আমি কি করতে পারি? তুমি যা বলিবে আমি তাই করিব। তুমি যা বলিবে তাই করিব, যা বলিবে তাই করিব। তুমি যা বলিবে আমি তাই করিব, যা বলিবে আমি তাই করিব। আমি তোমার চরণে শরণ নেব। যা বলিবে তাই করিব, তোমার চরণে শরণ নেব। যা বলিবে তাই করিব, তোমার চরণে শরণ নেব। আমি হরি 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 বলবো, তোমার চরণে শরণ নেব। হরি 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 বলবো, তোমার চরণে শরণ নেব। হরি 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 রাধে তোমার চরণে শরণ নেব। হরি 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 বলবো, তোমার চরণে শরণ নেব। তুমি যা তাই করিব। ভগবান হরি বলে উঠলেন মহাদেব আমি তোমাকে আদেশ করছি, তোমাকে বিবাহ করতে হবে। ভোলেনাথ বললেন দয়াময় আমার সতী আমাকে ছেড়ে চলে গেছে, সতী ছাড়া আর আমি অন্য কাউকে স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। ভগবান বিষ্ণু বললেন তোমার সতী যখন আগুনে ঝাঁপ দেয়, তোমার চিন্তা করতে করতে আগুনে ঝাঁপ দিয়েছিলেন বলে ওই সতী আবার জন্ম নিয়েছে হিমালয় রাজার বাড়িতে, তার কন্যা হয়ে
পার্বতী রূপে জন্মগ্রহণ করেছে। ওই সতী হচ্ছে পার্বতী আর পার্বতী হচ্ছে সতী, তাই তোমাকে পার্বতীকে বিবাহ করতে হবে। ভোলেনাথ বললেন যদি সতী পার্বতী হয় তাহলে আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই, আমি রাজি আছি। আর যেই ভোলেনাথ রাজি হয়ে গেছে দেবতারা আনন্দে নেচে উঠেছে। কিন্তু ভোলেনাথ রাজি হলে তো হবে না, আরেকজনকে রাজি হতে হবে। তিনি হচ্ছে হিমালয় রাজা। হিমালয় রাজার মেয়ে হচ্ছে পার্বতী, তাই মেয়ের বাবা যদি রাজি না থাকে তাহলে বিয়েটা হবে কি করে? এইবার দেবতারা দেবর্ষি নারদকে পাঠাচ্ছেন যে যান, আপনি একমাত্র পারেন রাজি করতে। অমনি নারদ মুনি, ভক্তিমতী মায়েরা নারদ মুনি আজকে যাচ্ছেন হিমালয় রাজার বাড়ি। তাই হিমালয় রাজার বাড়ি তিনি যাচ্ছেন, আমরাও যাব। রাধে রাধে বলো, রাধে 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 বল, রাধে 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 রাধে। ভক্তিমতী মায়েরা দেবর্ষি নারদ হিমালয় রাজার বাড়ি এসেছেন। হিমালয় রাজা তাকে বসতে দিয়েছেন। আহা, সকাল সকাল বৈষ্ণব এসেছেন বাড়িতে। বৈষ্ণবেরও পদধূলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস। বৈষ্ণব এসেছেন, প্রণাম করে ভেতরে বসতে দিয়েছেন, একটু ফলমূল প্রসাদ দিয়েছেন। এরপরে হাত জোড় করে জিজ্ঞাসা করছেন কি ব্যাপার আপনি হঠাৎ করে? দেবর্ষি নারদ বললেন না, এখানে ঘুরতে এসেছিলাম তাই একটু ভাবলাম দেখা করে যাই। বেশ করেছেন। নারদ মুনি বললেন কিন্তু এসে আমার ভালো লাগলো না, আপনার মুখের দিকে তাকিয়ে দেখছি আপনি একটা চিন্তার মধ্যে আছেন। তা হিমালয় রাজা বললেন আপনি ঠিকই বলেছেন, আসলে আপনাকে আর কি বলবো, আমার মেয়ে পার্বতী আছে, তাই মেয়েটার জন্য একটা উপযুক্ত ছেলে খুঁজছি আর কি, যদি মেয়েটাকে বিয়ে দিতে পারি। তা নারদ মুনি বললেন আপনার মেয়ে আছে আর আমার হাতে একটা ভালো পাত্র আছে, আমার হাতে একটা ভালো পাত্র আছে। হিমালয় রাজা বললেন আচ্ছা আপনার হাতে ভালো ছেলে আছে, তাহলে তো খুবই ভালো। তা আমার মেয়ের নাম হচ্ছে পার্বতী, জামাইয়ের কি নাম হবে? বলে যিনি আপনার জামাই হবে তার নাম হচ্ছে বাবা বিশ্বনাথ। বললেন পার্বতী আর বিশ্বনাথ, একবারে রাজ্য টক মিলে যাচ্ছে, খুব ভালো। আচ্ছা আগেই একটু জিজ্ঞাসা করে নি, কিছু মনে করবেন না, মেয়ে আমার একবারে কচি বাচ্চা মেয়ে, 14 বছর বয়স, তা জামাইয়ের বয়সটা কীরকম হবে? নারদ মুনি বললেন আপনার মেয়ে যেমন কচি, আপনার জামাই আপনার মেয়ের থেকেও আরও কচি, একটাও চুল কালো নেই। এখন হিমালয় রাজা বললেন তাহলে তো খুব ভালো, যদি জামাই আরো কচি তাহলে তো খুবই ভালো। রাধে রাধে, সবই মিলে যাচ্ছে। বলছি জামাইয়ের মানে একটু সবাই চেনে টেনে তো? নারদ মুনি বললেন চেনে মানে একবারে স্বর্গমর্ত পাতাল বিখ্যাত,
স্বর্গমর্ত পাতাল বিখ্যাত। বললেন তাহলে তার কিছু বলারই নেই। আর একটা শেষ কথা বলবো, আর আপনাকে বিরক্ত করব না। একটা শেষ কথা জিজ্ঞাসা করছি, জামাইয়ের কোনো কোয়ালিটি আছে? বলে এমন একটা কোয়ালিটি আছে গোটা 24 পরগনায় এরকম জামাই খুঁজে পাওয়া যাবে না। বলে আচ্ছা কীরকম কোয়ালিটি? বললেন জামাই যিনি আপনার হবে তার ভিতর আর বাহির সমান। হিমালয় রাজা বললেন তাহলে তো খুবই ভালো, মানুষের ভিতর আলাদা বাহিরে আলাদা, আমার জামাইয়ের ভিতর বাহির সমান হবে, খুব ভালো। তাহলে আসুন আপনার নির্বাচিত পাত্রের সঙ্গে আগামী শিব চতুর্দশীর দিনে আমার মেয়ে পার্বতীর বিয়ে ঠিক হয়ে গেল। শিব চতুর্দশীর দিনে বিবাহ হবে, এই হিমালয় রাজা বলে দিলেন। নারদমুনি বিয়ে পাকাপাকি করে চলে এলো, দেবতারা জেনে গেল তাহলে শিব চতুর্দশীর দিনে বিবাহ হবে। এখন বিবাহের দিন ঠিক হয়ে গেছে, দেবতারা যাবে, মুনি ঋষিরা যাবে বরযাত্রী, সমস্ত দেবী দেবতা সুন্দর করে সবাই ভাবছে আমরা বরযাত্রী যাব। এখন বাবা ঠাকুর, এখন বাবা ভোলেনাথ শ্মশানে বসে আছে, এমন সময় একদল ভূত এসেছে। আর ভূত এসে বলছে মামা, ও মামা, নাকে নাকে বলছে, ভূতেরা তো নাকে নাকে কথা বলে, ও মামা বলছে সবাই তোমার বিয়েতে বরযাত্রী যাবে মামা, আমরাও বরযাত্রী যাবো মামা। ভোলেনাথ বললেন আরে আরে তোরা কি বরযাত্রী যাবি? তোরা তো ভূত পেতনি বাবা, আমরা কোনোদিন বরযাত্রী যাইনি বাবা, আমরা তোমার বিয়েতে বরযাত্রী যাবো বাবা। ও বাবা তোমার বিয়েতে বরযাত্রী, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তোরা যাবি, তবে একটা কথা, দেবতা যোগী ঋষি মুনি তারা আগে আগে যাবে, তোরা অনেক দূরে দূরে যাস, একটু আড়ালে আড়ালে, একটু লুকিয়ে লুকিয়ে অন্ধকার রাত্রিতে একটু যাস, কেমন? আগে আগে চলে যাস না। এখন ভূত প্রেত দেবতা ঋষি মুনি সবাই যাচ্ছে বাবা ভোলেনাথের বিয়েতে। এখন বিয়ের দিন চলে এসেছে, দেবতারা ধুতি পাঞ্জাবি গয়না পরে চলে এসেছে, এসে দেখছে বাবা দিগম্বর দাঁড়িয়ে আছে। তা দেবরাজ ইন্দ্রের মেজাজ গরম হয়ে গেল, কি ব্যাপার আপনি বিয়ে করতে যাবেন, আজকের দিনে কিছু পরেননি কেন? ব্রহ্মা বললেন যান আলমারি থেকে ধুতি পাঞ্জাবি নিয়ে আসুন, আমি পরিয়ে দিচ্ছি। বাবা ভোলেনাথ বললেন বাবা আমার তো আলমারি নেই। তা আলমারি নেই তা কি হয়েছে, বাক্স থেকে নিয়ে আসুন। না বাবা আমার তো বাক্সও নেই। তাহলে আলনা থেকে জামা কাপড় নিয়ে আসুন। না আমার তো আলনাও নেই। তা আপনার ঘরে আলমারি নেই, বাক্স নেই, আলনা নেই, আছেটা কি? ভোলেনাথ বললেন বাবা আমার তো ঘরটাই নেই, আমি তো শ্মশানে থাকি। ওরে সর্বনাশ, তাহলে এবার আপনি বিয়ে করতে যাবেন, কি পরবেন? শিব ঠাকুর বললেন আপনারা মাথা খারাপ করবেন না, আমার অনেক দিন ধরে একটা বাঘ ছাল পড়ে আছে, ওই বাঘ ছালটাকে এনে আর কোমরে জড়াচ্ছে, আর বাঘ ছাল যত জড়াচ্ছে খুলে পড়ে যাচ্ছে, ভারী বাঘ ছাল খুলে যাচ্ছে, বারবার করছে খুলে যাচ্ছে। পবন দেবতা রেগে গিয়ে বলছে আপনি এক কাজ করুন, কোমরে দড়ি বাঁধুন, কোমরে দড়ি বেঁধে দিন। শিব ঠাকুর বললেন বাবা আমার ঘরে তো দড়ি নেই। ও একটা দড়ি পর্যন্ত আপনার ঘরে নেই? আগে না, তাহলে কি করে বাঘ ছালটা থাকবে? আপনারা চিন্তা করবেন না, আমি দেখছি। একটা মোটা সাপ এনে কোমরে জড়িয়ে দিয়েছে, আর সাপ এনে কোমরে জড়িয়ে দিয়ে বলছে শোন এই বাঘ ছালটা তোরা ধরে রাখিস, তোদের খাবারের গ্যারেন্টি আমি নিচ্ছি, তোর খাবারের গ্যারেন্টি আমার, তুই শুধু বাঘ ছালটাকে ধরে রাখিস। সাপ তখন বলছে বাবা তুমি কি গ্যারেন্টি দিচ্ছ? আমি LIC কোম্পানির গ্যারেন্টি দিচ্ছি, তোমার বাঘ ছাল আমি ছাড়বো না। এখন কোমরে সাপ, গলায় সাপ, হাতে সাপ, কানে সাপ, মাথায় সাপ, সাপের গয়না পড়েছে। তা দেবরাজ ইন্দ্র বললেন আপনি বিয়ে করতে যাবেন, একটু পাউডার টাউডার, একটু পারফিউম, একটু সেন্ট টেন্ট একটু মেখে নিন। শিব ঠাকুর বললেন হ্যাঁ ওটার ব্যবস্থা কালকেই করেছি, গতকাল থেকে ব্যবস্থাটা করে রেখেছি, কালকেই একজন মারা গিয়েছিল তার গরম ছাইটা আমি কৌটোর মধ্যে ঢুকিয়ে রেখেছি, ছাইটাকে মেখে দেব। এই তো জীবন হিংসা বিবাদ খবিতে চিতাতেই সব সে হয়, চিতাতেই সব সে, এই তো জীবন। ছাই ভস্য মেখেছেন, দেখুন তিনি কিরকম তত্ত্ব সম্রাট। বাঘ ঝালটা পরেছেন কেন? বাঘ যখন জঙ্গলে চিৎকার করত তখন বড় বড় হাতি পর্যন্ত ছুটে পালাতো, আর সেই বাঘটার কি পড়ে আছে, শুধু ছালটা পড়ে আছে, সে আর নেই। এরকম সমাজে, গ্রামে, শহরে, জেলায়, রাজ্যে এরকম অনেক বড় বড় বাঘ আছে যারা দেখবেন চিৎকার করে,
শেষে কি পড়ে থাকে বলে শেষে এক মুঠো ছাই পড়ে থাকে, আর কিছু থাকে না বাবা। বাঘের ছালটা পড়ে আছে, বাঘ নেই। তুমি যত বড়ই ব্যক্তি হও না কেন, তোমাকে মানুষ মনে রাখবে তোমার কর্ম।